কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। শেহজাদ পুনাওয়ালা ভারতীয় জনতা পার্টির মুখপাত্র হিসেবে জাতীয় সংবাদ মাধ্যমে একটি পরিচিত মুখ। হঠাৎ এহেন শেহজাদ পুনাওয়ালা তিনি বললেন, মোদিজি আপনি রাহুল গান্ধীর থেকে কিছু শিখুন। এ কথা জানার পরেই বারংবার সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে, সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেই ভিডিও। এবং কেন হঠাৎ করে একথা বলছেন বিজেপি মুখপাত্র, তাও আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, সেটা জানার জন্য যখন ভিডিও খোলা গেল, দেখতে পাওয়া যাচ্ছে যে শেহজাদ পুনাওয়ালা ঠিক কি বলেছেন। তিনি বলছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 12 বছর হয়ে গেল প্রধানমন্ত্রীত্বে, কিন্তু এখনো পর্যন্ত তিনি সবকিছু শিখে উঠতে পারলেন না। তিনি খুব স্পষ্টভাবেই বলছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখে আমি সম্পূর্ণ হতাশ। 12 বছর হয়ে গেছে, উনি পুরোপুরি ব্যর্থ, উনি স্বৈরাচারী হয়ে উঠতে পারলেন না। উল্টে যে ছোট ছোট ছেলেমেয়েরা ওকে, ওর মাকে, সাংবিধানিক পদে বসা ব্যক্তিদের গালিগালাজ করলো, তাদের ভিডিওতে এসে ক্ষমা করার কথা বললেন মোদিজি। সমাজ, পুলিশ সবাইকে বললেন ছোটরা ভুল করেছে, ক্ষমা করে দাও। মোদিজি যখন সবাইকে ক্ষমা করছেন, তখন রাহুল গান্ধীকে দেখে আসল ডিক্টেটরশিপ শেখা উচিত প্রধানমন্ত্রীর। উনি নেহেরু গান্ধীর বংশধর। একবার কেরালে ইনস্টাগ্রামে কেউ রাহুল গান্ধীকে অপমান করায় 3 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়ে যায়। ককরোচ পার্টির আন্দোলনে যারা শান্তিপূর্ণ প্রতিবাদের নামে হিংসা করেছে, তাদের বিরুদ্ধে মোদিজির সরকার কেস প্রত্যাহার করে নিয়েছে। অথচ দেখুন, কেরালে 5000 লোকের বিরুদ্ধে মামলা হয়ে গেছে। কর্ণাটকে কেউ পোস্টার দেখিয়েছে, তার বিরুদ্ধে কেস হয়ে গিয়েছে। র‍্যাপ আর্টিস্ট, তার বিরুদ্ধে মামলা হয়েছে। নেহেরুর সময় বাক স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয়েছিল, ইন্দিরা গান্ধীর সময় জরুরি অবস্থা। সংসদে বিরোধী মতকে ধ্বংস করতে সাংসদদের জেলে পুরেছিলেন ইন্দিরা গান্ধী। সাধু সন্তরা তখন আন্দোলন করতে নামে, তখন তাদের উপর নির্বিচারে গুলি চালান ইন্দিরা গান্ধী। এর পাশাপাশি তিনি বলেছেন যে অসমে আসুর ছাত্র আন্দোলনকে জোর করে দমন করা হয়, হাজার প্রতিবাদীদের মেরে ফেলা হয়। আন্না হাজারের আন্দোলনের সময় একই পরিস্থিতি দেখেছে দেশ। এমনই ভাবে তিনি বলেছেন যে এভাবেই ডিক্টেটরশিপ রাহুল গান্ধীর মধ্যেও রয়েছে, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখনো পর্যন্ত সেই স্বৈরাচারী শাসক হতে পারেননি। আসলে ইনি এভাবেই প্রধানমন্ত্রীকে নিন্দে করার নামে, সমালোচনা করার নামে আসলে প্রশংসার তীরই ঘুরিয়ে দিয়েছেন বিজেপি মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা। সম্প্রতি সমাজ মাধ্যমে তার নামের পাশ থেকে বিজেপি মুখপাত্র বা বিজেপির সংসর্গগুলো সমস্ত তার প্রোফাইল থেকে সরিয়ে দিয়েছিলেন তিনি। তারপরেই প্রশ্ন উঠেছিল, তাহলে শেহজাদ পুনাওয়ালা এ বিষয়ে কি চিন্তা ভাবনা করছেন। কিন্তু আবারও তিনি বুঝিয়ে দিলেন তিনি কতটা প্রাসঙ্গিক, এবং তিনি এমনভাবেই বিরোধীদের আক্রমণ করলেন যাতে আসলে প্রশংসাই করা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। দেখা যাক শেহজাদ পুনাওয়ালার এই বক্তব্যের পরে কংগ্রেস বা বিরোধী সাংসদরা কিভাবে তার প্রত্যুত্তর দেন বা প্রতিক্রিয়া দেন, সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। এবং তা জানতে আপনাদের দেখতে হবে কলকাতা টিভি, রাত দিন 7 দিন।